আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিওপয়েন্টে। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এখন যা ঘটছে সেটাকে আধুনিক সভ্যতা বললে ভুল হবে, বরং এটা হচ্ছে মধ্যযুগীয় দুষ্টতার এক নতুন সংস্করণ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন গর্ব করে বলছেন, আমরা জলদস্যু হয়ে গেছি। বন্ধুরা, এটা কোনো রূপকথা নয়, ট্রাম্পের নিজের ভাষা। ট্রাম্পের এই স্বীকারোক্তি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ইরানের উপর নো ব্লকেড বা অবরোধ আরোপ করে আমেরিকা এখন প্রকাশ্য দিবালোকে সমুদ্রের মাঝখান থেকে ইরানের তেলবাহী জাহাজ দখল করছে, আর সেই তেল বিক্রি করে লাভের পাহাড় বানাচ্ছে ওয়াশিংটন। বন্ধুরা, স্ট্রেইট অফ হরমুজ এখন উত্তাল, শুধু ঢেউয়ে নয়, বারুদের গন্ধে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাম্পের এই ভয়ঙ্কর স্ট্র্যাটেজি কিভাবে পৃথিবীকে এক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি আসলে বুঝতেই পারবেন না পর্দার আড়ালে কি ভয়ঙ্কর খেলা চলছে। বন্ধুরা, প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই যুদ্ধ শেষ করতে চান, নাকি তিনি যুদ্ধের মোড়ক বদলে এটাকে একটা ব্যবসায়িক মডেলে পরিণত করতে চান? ট্রাম্পের সাম্প্রতিক র্যালিয়ার কথা চিন্তা করুন, যেখানে তিনি হাসতে হাসতে বলছেন, আমরা জাহাজের উপর ল্যান্ড করলাম, জাহাজ দখল করলাম আর তাদের তেল নিয়ে নিলাম। এটা তো বেশ লজ্জাজনক একটা জিনিস নয় বন্ধুরা? একজন রাষ্ট্রপ্রধান যখন প্রকাশ্যে অন্যের সম্পদ লুণ্ঠন করে এবং সেটাকে বিজনেস বলেন, তখন বুঝতে হবে আন্তর্জাতিক আইনের কফিন অনেক আগেই তৈরি হয়ে গেছে। ইরান বলছে আমেরিকা কোনো চুক্তি মানছে না, তারা শুধু চায় লুণ্ঠন করতে, চুরি করতে। আর ট্রাম্পের দাবি ইরানের দেয়া শান্তির প্রস্তাব নাকি আমেরিকার স্বার্থের পরিপন্থী। কিন্তু আসল সত্যটা কি জানেন বন্ধুরা? আসল সত্য হলো ক্ষমতা এবং জ্বালানি তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য। ট্রাম্প কংগ্রেসের তোয়াক্কা না করেই ইরানের বন্দরগুলোতে ব্লকেড বা অবরোধ দিয়েছেন। বন্ধুরা, 1973 সালের ওয়ার পাওয়ার লেজিসলেশন অনুযায়ী প্রেসিডেন্ট এভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধাবস্থা চালানোর কথা নয়। কিন্তু ট্রাম্পের কাছে আইন যে কেবলই এক টুকরো কাগজ, সেটা বোঝাই যায়। তিনি সরাসরি হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছেন, নৌবাহিনী মোতায়েন করেছেন যাতে ইরান এক ফোঁটাও তেল বাইরে রপ্তানি না করতে পারে। আমেরিকা ইসরায়েল জোট দাবি করছে ইরান বিশ্বের জন্য বড় হুমকি। কিন্তু বন্ধুরা, নিরপেক্ষ বিশ্লেষণ দেখে যায় এটা ছিল সম্পূর্ণভাবে একটি অনুপ্রবেশ এবং প্রোপাগান্ডা, বা বিনা উস্কানিতে আক্রমণ এবং মিথ্যাচার করার মতো কথা। ইরান কখনোই বিশ্বের জন্য হুমকি নয়, বিশ্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইউএস সিনেটের কার্সনেটে গ্রিনল্যান্ড পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান আমেরিকায় হামলা করতে পারে, এমন কোনো একটা প্রমাণ তাদের কাছে ছিল না। তবুও কেন এই আগ্রাসন বন্ধুরা? কারণ আমেরিকা চায় ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতে। ব্লকেড বা এই নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানের আয়ের প্রধান উৎস বন্ধ করে দিচ্ছে, আর নিজেদের তেলের বাজার চাঙ্গা করছে ইরানের তেল বিক্রি করে। এটা কি জলদস্যুতা নয় বন্ধুরা? এটা প্রকাশ্য চুরি এবং অন্যায়ের বহিঃপ্রকাশ, যেটা বিশ্ববাসী সহ্য করবে না। বন্ধুরা, চলুন ইতিহাসের প্রেক্ষাপটটা একটু সহজ করে বুঝি। 28শে ফেব্রুয়ারি 2026 ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে যে ভয়াবহ হামলা চালিয়েছিল, তার পাল্টা জবাব ইরানও দিয়েছিল বেশ শক্তভাবে। ইরান তখন গালফ অঞ্চলে থাকা আমেরিকার সামরিক বেসগুলোতে মিসাইল হামলা করে বিশ্বকে জানান দিয়েছিল যে তারা দুর্বল নয়। এরপরই ইরান স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বন্ধুরা, আপনারা জানেন কি, বিশ্বের প্রায় 20% তেল এই সরু জলপথ দিয়েই যায়। এটা বন্ধ হওয়ার মানে হলো পুরো পৃথিবীর জ্বালানি ব্যবস্থায় ধস নামা। যদিও 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি বা সিজফায়ারের কথা শোনা গিয়েছিল, কিন্তু 13 এপ্রিল ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে নতুন করে ব্লকেটের ঘোষণা করেছেন ইরানের উপর। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার একটা আশা তৈরি হলেও ট্রাম্পের জেদ আর সাম্রাজ্যবাদী মানসিকতা
মানসিকতা সেই পথকে অন্ধকার করে দিয়েছে। বন্ধুরা, ট্রাম্পের এই ব্লকেট শুধু ইরানের ক্ষতি করছে না, বরং চীনের মতো বড় শক্তির অর্থনীতির উপরেও আঘাত আনছে। কারণ ইরান থেকে তেলের বড় একটা অংশ যায় চীনে। রাশিয়া ও চীন এই মুহূর্তে ইরানের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে বললেও ভুল হবে না। তারা বলছে আমেরিকা যদি সমুদ্রপথে দস্যুতা বন্ধ না করে তবে তারাও পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। বন্ধুরা, তেলের রাজনীতি কত গভীর হতে পারে তা এই পরিস্থিতি দেখলে বোঝাই যায়। ট্রাম্প কংগ্রেসের অনুমতি না নিয়েই যে আক্রমণাত্মক নীতি নিয়েছেন তা আমেরিকার ভেতরেও বিভাজন তৈরি করছে। কিন্তু বন্ধুরা, ট্রাম্প জানেন যতক্ষণ পর্যন্ত তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারছেন ততক্ষণ লবিস্টদের সমর্থন তার সাথেই থাকবে। অন্যদিকে ইরান বলছে আমরা সর্বোচ্চ ছাড় দিয়েছি, তবুও আমেরিকা আগ্রাসী হয়ে উঠছে। বন্ধুরা, যখন কোনো দেশ কোণঠাসা হয়ে যায় তখন তাদের কাছে পাল্টানো ছাড়া আর কোনো পথ থাকে না। আর ইরান এখন সেই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে নিজেকে পাল্টে। বন্ধুরা, এই ব্লকেট কতদিন চলবে? ইরান কিভাবে এই দুঃসতার পাল্টা জবাব দেবে? ইরানের সামরিক সদর দপ্তর থেকে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি এই লুণ্ঠন বন্ধ না হয় তবে যুদ্ধ শুধু সমুদ্রের ঢেউই সীমাবদ্ধ থাকবে না। ইরান হয়তো এখন অ্যাসিমেট্রিক যুদ্ধের দিকে যাবে, অর্থাৎ তারা সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি ফোর্স বা সাইবার অ্যাটাকের মাধ্যমে আমেরিকার মূল অবকাঠামোতে আঘাত আনবে। বন্ধুরা, ভাবুন তো একবার, যদি গালফ দেশগুলোতে বড় কোনো বিস্ফোরণ ঘটে তবে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে? বিশেষ করে সৌদি আরব অথবা দুবাইয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা তখন কি আর স্বাভাবিক থাকবে? ট্রাম্প স্পষ্ট ভাষায় বলছেন তিনি ইরানকে শেষ প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইরান সেটা মানেনি। কিন্তু বন্ধুরা, ট্রাম্পের এই কথাগুলো সম্পূর্ণই ভুল এবং মিথ্যা। তার হুমকি হচ্ছে ব্লাস্ট দ্য হেল আউট অফ ইরান, অর্থাৎ তিনি আলোচনার চেয়েও ধ্বংস করতেই বেশি আগ্রহী। বন্ধুরা, এই যে আমেরিকা নিজেকে গণতন্ত্রের ধারক বাহক বলে দাবি করে, তবে সেই মুখোশ কি এখন ট্রাম্প নিজেই খুলে দিচ্ছেন তার এই কার্যক্রমের মাধ্যমে? ট্রাম্পের এই জলদস্যুতা স্ট্র্যাটেজি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ইরান টিকে গিয়ে আমেরিকাকে এমন এক ধাক্কা দেবে যা ওয়াশিংটন কখনো কল্পনাও করেনি? বন্ধুরা, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার পথে। গালফ অঞ্চলের উত্তেজনা এখন চরমে। আমেরিকার ভেতরেও সাধারণ মানুষ এখন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, কারণ দিন শেষে যুদ্ধের খরচ মেটাতে হয় সাধারণ করদাতাদের এবং সাধারণ মানুষদেরই। বন্ধুরা, ট্রাম্পের এই জেদ কি মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে না? এই যুদ্ধ আসলে কার জন্য লাভের আর কার জন্য ধ্বংসের? বড় বড় অস্ত্র ব্যবসায়ী আর তেল মাফিয়া কি সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রাজত্ব টিকিয়ে রাখতে পারবে? বন্ধুরা, ট্রাম্পের এই জলদস্যু স্টাইল বা ইরানের প্রতিরোধ কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে? আমেরিকা কি পারবে ইরানের আত্মমর্যাদা গুঁড়িয়ে দিতে, নাকি ইরানই হয়ে উঠবে এর নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম নায়ক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর জিওপলিটিক্সের সাথেই থাকুন নিয়মিত সব আপডেট পেতে। বন্ধুরা, পৃথিবীর এই অশান্ত সময়ে একটাই প্রশ্ন বারবার ফিরে আসে, সত্যি কি তবে সব সত্যের ঊর্ধ্বে, নাকি ন্যায়ের জয় কোন দিন হবে? এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল। আল্লাহ হাফেজ। পরের আপডেট দেখতেই হবে, এজন্য সাবস্ক্রাইব করে রাখুন।